এই আগুন আল্লাহ আমারে এমন নিয়ামত দিছে, দুনিয়ার আগে পরের কোন মানুষরে এত নিয়ামত দেয় নাই। সুবহানাল্লাহ। ওই লোক কোথায় আছে? জাহান্নামের কিনারায়। এই কিনারায় দাঁড়ায় কয়, আল্লাহ এমন নিয়ামত আর কাউকে দেয় নাই। আপনারা বলেন, দেয় নাই? জান্নাতীরা কোথায়? জান্নাতে। তাহলে এই লোকটা মনে করবে, এত পরিমাণ ভয়ঙ্কর আগুনের মধ্যে আমি ছিলাম, আমার কাছে মনে হয় এমন শাস্তি দুনিয়ার আর কেউ পায় নাই। এই আগুন থেকে মুক্ত হওয়ার পর তার মনে হবে আমার মতো নেয়ামত আর কেউ পায় না। আগুনের সাথে কথা বলতে বলতে তুরফাউ লাহু শাজারা, হঠাৎ তাকায় দেখে একটা গাছ তার সামনে দেখা যায়। গাছের দিকে তাকায় দেখে গাছটার মধ্যে রস আছে, গাছের ছায়া আছে। আমি চিন্তা করলাম রসালু গাছের কথা নবী বললেন, কি গাছ হইতে পারে? হয়তো খেজুর গাছ হইতে পারে, কারণ এক হাদিসে আল্লাহর নবী খেজুর গাছ লাগানোর প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, কারণ গাছের মধ্যে শ্রেষ্ঠ গাছ খেজুর গাছ। খেজুর গাছের সাথে মুসলমানের সাদৃশ্য আছে, বুখারীর বর্ণনা। এই জন্য আমি হাদিসের মধ্যে স্পষ্ট পাই নাই, তবে আমার মনে হয় রসালু গাছ যেহেতু খেজুর গাছ হতে পারে, আমি শিওর না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দারুল কাসেম ইসলামিয়া মাদ্রাসা ঢাকার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, সারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, এই ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা তোমরা করো। আমাদের সকলের গুনাহ আছে না? এই জন্য আল্লাহ বললেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো। 2 নাম্বার, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা, আল্লাহ সামাওয়াত বলছে, সামাওয়াত মানে 7 আসমান, আসমান এবং জমিনের যে প্রশস্ততা, এই পরিমাণ প্রশস্ত জান্নাতের তোমরা প্রতিযোগিতা করো। 1 নাম্বার ক্ষমা। এই ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পবিত্র কোরআনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওনার জাতিকে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করার কয়েকটা উপকার। 1 নাম্বার, ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফার বেশি বেশি যদি পাঠ করো, ইন্নাহু কানা গাফফারা, তোমাদের সকল গুনাহগুলা মাফ করার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। 1 নাম্বার, তোমরা ইস্তেগফার পাঠ করো বেশি বেশি। ইস্তেগফার পাঠ করলে 1 নাম্বার ফায়দা, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করবেন। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির ন্যায় প্রচুর রহমত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম।
ইস্তেগফার পাঠ করার 1 নাম্বার ফায়দা, জীবনের সব গুনাহগুলা মাফ করবেন কে? 2 নাম্বার, আসমান থেকে বৃষ্টির মতো প্রচুর পরিমাণ রহমত দিবেন কে? 3 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদের প্রয়োজন। আল্লাহ বলেন ইস্তেগফার, পুরা পরিবারের সকলে মিলে তোমরা ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর সম্পদ দেওয়ার ওয়াদা করলাম। 4 নাম্বার, বানিনা, তোমাদের সন্তান প্রয়োজন, তাবিজের পিছনে না দৌড়াইয়া, মাজার ইত্যাদির কাছে না গিয়ে আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার পাঠ করো। আল্লাহ বলেন নিঃসন্তান দম্পতি তোমরা, ইব্রাহিম নবীকে 86 বছর বয়সে আমি প্রথম সন্তান দিলাম, 99 বছর বয়সে দ্বিতীয় সন্তান দিলাম। জাকারিয়া নবীকে প্রায় 100 বছর, কোন বর্ণনায় 120 বছর বয়সে আমি আল্লাহ সন্তান দিলাম। তাহলে তোমরা দুনিয়াতে কেন অন্য কোথাও অন্য কোন মাধ্যমে সন্তান তালাশ করো? আল্লাহর কোরআন বলছে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহর ওয়াদা, সন্তান যদি না থাকে আমি সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কি দেওয়ার ওয়াদা? ইস্তেগফার পাঠ করলে, ক্ষমা প্রার্থনা করলে আমাদেরকে মাফ করার ওয়াদা করেন কে? 2 নাম্বার, বৃষ্টির ন্যায় আমাদেরকে রহমত দিবেন কে? 3 নাম্বার, সম্পদ দিবেন কে? 4 নাম্বার, সন্তান দিবেন কে? 5 নাম্বার, মরণের পর আল্লাহর জান্নাতকে আমাদেরকে দিবেন। কি পাঠ করলে? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, 5 নাম্বার পুরস্কার আমি জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। জান্নাত সকলের প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী বলেন ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহি লা তারা গুরাফাহুম ফিল জান্নাতি কাল কাওয়াকিবিত তালিইশ শারকি আবিল গারবি। দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, মহব্বত করো, দুনিয়াতে একটা তারা পশ্চিম আকাশে উঠলে যেমন সুন্দর দেখা যায়, পূর্ব আকাশে একটা তারা যেমন সুন্দর দেখা যায়, দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, নবী বলেন তাদের জান্নাতের ঘরগুলা দুনিয়ার আকাশের তারার মতো চকচক করতে তোমরা দেখবা। এই জান্নাত দেওয়ার ওয়াদা করেন কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে তোমরা যেই নিয়ামত পাইবে, এর মধ্যে যেই গাছ আল্লাহ তোমাদেরকে দান করবেন, এক একটা গাছের শিকড় আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিবেন। আবু হুরায়রার আরেকটা বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমার সামনে দিয়ে যাইতে লাগলেন, আমি ওই মুহূর্তে একটা গাছ লাগাইতেছিলাম। কি লাগাইতেছিল? নবীজি প্রশ্ন করলেন মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা জবাব দেয় গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা গাছ লাগাই। নবীজি বললেন আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম কোন গাছ থাকলে আমাকে বলেন। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা কুল সুবহানাল্লাহ, পড়েন সবাই সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আপনারাও পড়লেন 8 বার, আমিও পড়লাম 8 বার। নবীজি বলে আবু হুরায়রা এই যে 4টা কালিমা তুমি পড়লা, তুবরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগানো হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে,
তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলান লিআহলিল জান্নাহ। আবু সাঈদ খুদরি বলেন, কিয়ামতের ময়দান যখন হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে যখন তাদের ক্ষুধা থাকবে, আল্লাহ তাদেরকে মেহমানদারি করার জন্য পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি আল্লাহ বানাইবেন। ইয়াত্তাকিফাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াত্তাকিফা আহাদুকুম খুবজাতাহু। এই রুটিটা আল্লাহ এমন করবে, আগামীকাল সকালে দেখবেন হোটেলের মেসিয়া রুটি উল্টায়, মা বোনরা রুটি উলট পালট করে। আল্লাহর নবী বলেন, দুনিয়া পরিমাণ রুটি আল্লাহ উলট পালট করে তোমাদেরকে দেখায় দিবেন। একটা রুটি বানাইবেন জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইস্তিগফার পাঠ করো, 5 নাম্বার পুরস্কার আমি আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। নবীর সাহাবা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইউতা কুওয়াতা 100 রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। জান্নাতি এক একজন পুরুষকে খাবার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে, জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে নবী বলেন, একজন দুইজন নয়, একজন পুরুষকে আল্লাহ 100 পুরুষের শক্তি দান করবেন। 100 পুরুষের শক্তি দিয়ে যদি খাবার খায়, তাহলে আপনারা বলেন খাবার কম হবে না বেশি হবে? প্রচুর পরিমাণ খাবার খাওয়ার পর পেটের দিকে তাকায় দেখবে পেটের মধ্যে চাপ দেয়, প্রস্রাবের বেগ হয়, পায়খানার বেগ হয়। এই মুহূর্তে কি করবে? জান্নাতে প্রস্রাবখানা নাই, পায়খানা নাই, কোথায় যাবে? আপনারা দেখবেন বিয়ে বাড়িতে খাওয়ার পর শরীরের দিকে তাকাইলে শরীর ঘামায়া যায়। প্রচন্ড শীতে যদি বেশি খান, তাকায় দেখবেন শরীরটা ঘামায়া যায়। জান্নাতি যখন দেখবে প্রস্রাবের বেগ হয়, পায়খানার বেগ হয়, তাকাইবে, তাকায় দেখবে ইয়াফিদু মিন জালদিহি আরাকুন বা মিন জিলদিহি আরাকুন, তার শরীর থেকে ঘামের ফোঁটা বের হয়। যেই মাত্র ঘামের দিকে তাকায়, তাকানোর পর পেটের দিকে তাকায়, ফাইদা বাতনুহু কদ জামারা, তাকায় দেখবে তার পেট আবার আল্লাহ আগের মতো বানায় দেয়। 100 পুরুষের শক্তি একজন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইস্তেগফার পাঠ করো, এমন জান্নাত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। নবীর সাহাবা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউ আন্নামা ইয়াকিল্লু যাফারুম মিম্মা ফিল জান্নাতি বাদালিল আরদি লাতাজাহফারাত লাহু মা বাইনা খাওয়াফিতিস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের একটা নূর পরিমাণ যদি দুনিয়ায় প্রকাশ পেয়ে যায়, নূর পরিমাণ, হাবিব বলেন আসমান জমিনের মাঝে যা আছে সব আল্লাহ আলোকিত বানায়া দিবেন। হযরত আনাস থেকে বর্ণনা, লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআত মিনহা রিহা। জান্নাতি একজন বিবি যদি দুনিয়ার দিকে তাকায়, পুরা দুনিয়া আল্লাহ আলোকিত বানায়া দিবেন। শুধু তাই নয়, দুনিয়া থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা দুনিয়া একটা নারী তাকানোর কারণে পুরা দুনিয়া সুগন্ধযুক্ত বানায়া দেয়। আল্লাহ বলেন, এমন জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? ইস্তাগফিরু রাব্বাকুম, আস্তাগফিরুল্লাহ, তোমরা বেশি বেশি পাঠ করো। 5 নাম্বার, আমি আল্লাহ মরণের পর জান্নাত দেওয়ার ওয়াদা করলাম।